বন্ধুরা, যদি তোমাদের স্কিন দিন দিন কালো বেজান হয়ে যাচ্ছে, কিছুতেই স্কিনটা ফর্সা হচ্ছে না, যদি তোমরা অনেক কিছু রেমেডি ট্রাই করে থেকে থাকো, অনেক ক্রিম ফেস প্যাক লাগিয়েও সেরকম কোনো রেজাল্ট পাচ্ছ না, স্কিন ডাল হয়ে যাচ্ছে, স্কিনে দাগ ছোপ রয়েছে, ফ্রিকলস রয়েছে, এজিং ছাপ এসে যাচ্ছে, এই সকল সমস্যা থেকে মুক্তি পাবে যদি এই ক্রিম বানিয়ে একবার ব্যবহার করতে শুরু করো। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখবে তোমাদের স্কিন দিনে দিনে ফর্সা গ্লোয়িং হয়ে যাচ্ছে, স্কিন বেবি সফট হয়ে যাচ্ছে। এটা তোমরা রেগুলার ব্যবহার করতে পারবে এবং ফার্স্ট ডে প্রথম যখন ব্যবহার করবে তখনই কিন্তু তোমরা স্কিনের তফাৎটা বুঝতে পারবে। তার জন্যে বন্ধুরা দেখো, আমি এখানে নিচ্ছি চালের গুঁড়ি। যে কোনো চালের গুঁড়ো, তোমরা বাড়িতে ঘরে যে চাল আছে সেটাকেও গুঁড়ো করে মিহি করে একদম পাউডার গুঁড়ো করে ছেঁকে নিতে পারো, অথবা মার্কেটের চালের গুঁড়োও নিতে পারো। 3 চামচ চালের গুঁড়ি এখানে আমি নিয়েছি, আমি মার্কেটের চালের গুঁড়িটা নিয়েছি। 3 চামচ চালের গুঁড়ি একটা সসপ্যানে নিয়ে তাতে এই যে বাটিটাতে চালের গুঁড়ি নিয়েছিলাম সেই 1 বাটি গরম জল আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে দেখো একদম যাতে কোনো ডেলা না থাকে সেইভাবে গুলে নিতে হবে। ভালো করে গুলে নিয়ে যখন একদম মসৃণ হয়ে যাবে তখন এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসে বসিয়ে অনবরত নাড়াতে থাকবে লাগাতার, যতক্ষণ না এটা একটা এইরকম ক্রিম কনসিস্টেন্সি চলে আসে। দেখো একদম ক্রিম কনসিস্টেন্সি এসে গেলে আমি বাটিটাতে এটা ঢেলে নিলাম এবং একদম সম্পূর্ণ যাতে ঠান্ডা করে নিতে হবে। একদম যতক্ষণ না ঠান্ডা হয় আমি এটাকে রেখে দেবো এবং ঠান্ডা হতে দেবো। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরেকটু ক্রিম হয়ে গেছে, আর একটু ঘন হয়ে গেছে। এবার এর সাথে আমি কয়েকটা জিনিস মেশাবো। বন্ধুরা, ম্যাজিক্যাল রেজাল্ট পাবে এই ক্রিমটা ব্যবহার করলে। 1 চামচ দিলাম ভর্তি ভর্তি করে গ্লিসারিন, আর দেবো আমি বাদাম তেল আর ভিটামিন ই ক্যাপসুল। যদি তোমাদের কাছে দুটোই থাকে, বাদাম তেল এবং ভিটামিন ই ক্যাপসুল, তাহলে তোমরা একটা দেবে ভিটামিন ই ক্যাপসুল, সাথে বাদাম তেল দেবে 4 থেকে 5 ফোঁটা, বেশি দেওয়ার দরকার নেই। আর যদি তোমাদের কাছে যে কোনো একটা থাকে, ভিটামিন ই ক্যাপসুল থাকলে 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবে। তার যদি বাদাম তেল না দাও, যদি বাদাম তেল শুধু দাও তাহলে 1/2 চামচ মতন বাদাম তেল দেবে, আদারওয়াইজ দুটোই দেবে। আমি এখানে দুটোই ব্যবহার করলাম, একটা ভিটামিন ই ক্যাপসুল আর 4 থেকে 5 ফোঁটা বাদাম রোগন তেল, আর দিলাম 1 চামচ অ্যালোভেরা জেল। তোমরা এখানে নারকেল তেলও ব্যবহার করতে পারো, ভীষণ ভালো কাজ দেবে, কিন্তু এই শীতকালে নারকেল তেল না একটু জমে যায়, ফলে ব্যবহার করতে অসুবিধে হয়। এবার এটা একটা খালি ক্রিমের পুরনো কন্টেনার আমি ভালো করে ধুয়ে মুছে একেবারে শুকনো করে নিয়েছি, যেন কোনো রকম জল না থাকে, সেটা কিন্তু খেয়াল রাখবে। বানিয়ে দেখো এটাকে আমি রেখে দেব, স্টোর করে নিলাম। কি অসাধারণ এই ক্রিমটা হয়েছে, মানে একদম ক্রিম। দেখো আমি তোমাদের সব বলে দেবো এটা কখন লাগাবে, কিভাবে লাগাবে। এটা অল স্কিন টাইপ, সমস্ত স্কিনের মানুষ লাগাতে পারো, এমনকি সেন্সিটিভ স্কিনের মানুষও কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে এই ক্রিমটা দিয়ে। এতটুকুনিও তেল চিটচিটে নয়, চুপচুপে নয়, ক্রিম দেখো একদম স্কিনে দেওয়ার সাথে সাথে এটা অ্যাবজর্ব হয়ে যাবে, এতটাই সুন্দরভাবে তৈরি হয়েছে। ঠিক প্রপোর্শনে আমি ঠিক যেভাবে দেখালাম সেইভাবে বানাবার চেষ্টা করবে, খুব সুন্দর রেজাল্ট কিন্তু পাবে। দেখলে তো ক্রিম তো আমার রেডি হয়ে গেল। এবার চলো বলে দিই এটা কখন লাগাবে, কিভাবে লাগাবে এবং কতক্ষণের জন্য এটাকে লাগিয়ে রাখবে। তো আর এটা তোমরা প্রথমবার যেদিন প্রথম ইউজ করবে সেদিনই তোমরা কিন্তু তফাৎটা বুঝতে পারবে। এটা একটা স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং ম্যাজিক্যাল ক্রিম, মানে ট্রাস্ট মি, বিশ্বাস করো আমার কথা শুনে একবার অন্তত এই ক্রিমটা বানিয়ে দেখো। একবার বানাতে তো ক্ষতি নেই, আর এটা স্কিনের কোনো রকম ক্ষতি করবে না, অল স্কিন টাইপ। তোমরা কি করবে, প্রথমে কিন্তু মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে আসবে। তো দেখো আমি মুখটা খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি, আমার মুখে কোনো রকম মেকআপ নেই, ধুলো নেই, বা ধরো কিচেন থেকে এসেছো তাহলেও মুখের মধ্যে তেল চিটচিটে থাকে, তো আমি মুখটা আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবারে কি করব, একটু গোলাপ জল আমি মুখের মধ্যে স্প্রে করে নিচ্ছি। গোলাপ জল কি করবে, গোলাপ জল তোমার স্কিনে একটা টোনারের কাজ করবে, স্কিনটা টোনিং হবে এবং স্কিনের পোরগুলো
ক্লোজ হবে এবং ছোট হয়ে যাবে। তো গোলাপ জল কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। তো গোলাপ জল লাগানোর পরে দেখো আমি তোমরা এইভাবে ক্রিমটা নিয়ে এইভাবে হালকা হাতে মাসাজ দিয়ে লাগাবে। লাগানোর পরে তোমরা এক সপ্তাহ লাগাতার প্রত্যেক দিন এটা যদি অ্যাপ্লাই করতে পারো ঠিকঠাক ভাবে, তাহলে দেখবে স্কিনের মধ্যে একটা আলাদা গ্লো চলে আসছে, স্কিনটা অনেক বেশি টাইট লাগছে, ব্রাইট লাগছে, ফর্সার দিকে যাচ্ছে। তোমরা নিজেরাই একটা তফাৎ লক্ষ্য করতে পারবে। তো দেখো একটু হালকা হাতে মাসাজ দিয়ে লাগাবে, চোখের তলায় ডার্ক সার্কেল থাকলে চলে যাবে। এইভাবে একটু ভালো করে মাসাজ দেবে। আর কখন লাগাবে এটা কিন্তু তোমরা যখন ইচ্ছে লাগাতে পারো। এটা লাগিয়ে শুধু বাইরের সঙ্গে সঙ্গে বাইরে গেলে তো ধুলো চিপকে যাবে, তাই না? নোংরা ধুলো ময়লায় যাবে না। আর এটা লাগিয়ে রান্নাঘরে কোনো রকম তেল চিটে কাজ, এই ধরনের কাজ করবে না। ধরো দুপুরবেলা স্নান টান সেরে খাওয়া দাওয়া সেরে তুমি একটু রিল্যাক্স করবে, তখন এটাকে লাগিয়ে নিতে পারো এইভাবে। বা সন্ধেবেলা বসে টিভি দেখবে, তখনও এটাকে লাগিয়ে নিতে পারো। হালকা হাতে এইভাবে মাসাজ দিয়ে নেবে। মাসাজ দিয়ে লাগিয়ে এটাকে অন্তত কম করেও 2 থেকে 2.5 ঘন্টা ফেসে ছেড়ে দেবে, কিচ্ছু করবে না। তারপরে মুখটা আমি বলছি কি করবে। 2-2.5 ঘন্টা কিন্তু এটা ফেসে লাগিয়ে রাখবে, তাতে এর গুণটা কিন্তু ভেতরে ঢুকবে। কোরিয়ানদের স্কিন দেখবে কতটা টান টান, উজ্জ্বল, ফর্সা, ব্রাইট। তো তোমার স্কিনও কিন্তু অতটাই টান টান হয়ে যাবে এটা রেগুলার ইউজ করার ফলে। তোমরা এটা হাত দিয়েও মাসাজ দিতে পারো, বা এই দেখো আমি এখানে 11 রোজ কোয়াশ ফেস রোলারটা দিয়ে অল্প একটু মাসাজ দিয়ে নিচ্ছি। তার ফলে না এটা আরো ভেতরে স্কিনের সাথে পেনিট্রেট হয়ে যাচ্ছে। আর এটা না একটা ভাইব্রেশন দেয়, শুনতে পাচ্ছ? এটা এইভাবে একটু মাসাজ দিয়ে নেবে। মাসাজ দেওয়ার ফলে না তোমার স্কিনে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং স্কিনটা অনেক বেশি ভেতর থেকে রিপেয়ার হবে। আর এর সাথেই না একটা গুয়াশা দেয়, এইভাবে তোমরা তোমাদের জ লাইনটাকে পারফেক্ট করতে পারবে। মুখের শেপটা সুন্দর হবে। তো 2 ঘন্টা পর এটা জাস্ট জল দিয়ে ধুয়ে ফেলবে। বন্ধুরা এটা করে দেখো, আমি এখন এটা লাগিয়েছি, মাসাজ দিয়েছি, এখন আমি 2 ঘন্টা এটা ফেসে রাখবো। তারপরে এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলে যে কোনো ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে। এটা একটা কোরিয়ান সিক্রেট স্কিন ব্রাইটেনিং টাইটেনিং ক্রিম, যেটা কিন্তু তোমার স্কিনকে ডে বাই ডে ইমপ্রুভ করবে।